আসসালামু আলাইকুম, আমি সিয়াম হোসেন রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব যে কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে ভিডিওতে নাইট এডিটিং লুক আনতে পারবেন সিম্পল ভাবে, ভিডিওটিতে নাইট ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো পূর্বে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে একটি ভিডিও এডিটিং দেখিয়েছিলাম যেখানে ভিডিওতে নাইট ইফেক্ট অ্যাড করা যায়। কিন্তু আজকের পর্বে দুটি স্টেপ থাকবে। প্রথম স্টেপে দেখাবো একটি সাধারণভাবে যে কিভাবে আপনারা ভিডিওতে ইফেক্টগুলো অ্যাড করবেন, আর 2 নাম্বার স্টেপটিতে আরেকটু ভালোভাবে আপনাদের মেকিং করানোর চেষ্টা করব একটি প্রিসেটের মাধ্যমে, যে প্রিসেটটি আপনাদেরকে একদম বিনামূল্যে ফ্রিতে আমরা দিয়ে থাকবো, যেটা গুগল ড্রাইভে দেওয়া রয়েছে। এক ক্লিকে ডাউনলোড করে নেবেন, আমি তৈরি করে রেখেছি, ঠিক আছে? তো ওখান থেকে আপনারা এক ক্লিকে ডাউনলোড করে নেন প্রিসেটটি। সো জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ করবেন, আর ভিডিও লাস্টে একটি সিক্রেট থাকবে। তো এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদমই ভুলবেন না। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওটি, লেটস গো। ওকে, তো ভিডিওতে নাইট ইফেক্ট দেওয়ার জন্য আমরা একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। তার জন্য প্লাস আইকনে ট্যাপ করে 60:9 রেশিওটাকে নেব। তো নেওয়ার পর আমরা মিডিয়া থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করব। তো মিডিয়াতে আসার পর আমাদের এখান থেকে আমাদের ভিডিওটি জাস্ট ইনপুট করে এখানে টিক মার্ক করে দেব। তো করার পর আমরা ভিডিওতে তো আমরা এই পর্যন্ত ভিডিওর লেয়ারটি বাদ দিব, দেন টিক মার্কের উপর ট্যাপ করব। এখান থেকে আমরা কি করব, জাস্ট এই মিডিয়ার উপর ট্যাপ করব, যেটা প্রথম স্টেপ। তো তারপর ব্যাকগ্রাউন্ডে আসবো, আসার পর এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করব। তো যে কোনো একটি কালার সিলেক্ট করার পর টিক মার্কের উপর ট্যাপ করব, দেন এই হলুদ কালারটিকে সিলেক্ট করব। করার পর এই হলুদটাকে আবার সিলেক্ট করব। করার পর এখান থেকে জাস্ট এইভাবে ধরে আমরা এখান থেকে কি করব, জাস্ট একটি নীল কালারের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিব। তো জন্য টিক মার্ক দিব, এখান থেকে আবার একবার টিক মার্ক করব। তো করার পর কি করব, আমাদের যে মেন ভিডিও ওইটার উপর ট্যাপ করব, ঠিক আছে? করার পর এখন কি করবে, আপনারা বাম সাইডে দেখতে পারবেন 3 ডট মেনু। তো 3 ডট মেনুর উপর টাচ করবেন, ক্লিক করার পর এখান থেকে ডুপ্লিকেট লেয়ারের উপর ক্লিক করুন। করার পর এই লেয়ারটাকে এইভাবে ধরে জাস্ট আমাদের প্রথম যে অংশটুকু ছিল সেটার উপর দেব। তো তারপর আমরা কি করব, আমাদের মেন ভিডিওটাকে এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করার পর আমরা এই কালারটাকে আমাদের ভিডিও টাইমলাইন অনুযায়ী কি করব, সিলেক্ট করব। তো করার পর আমরা কি করব, টিক মার্কের উপর ক্লিক করে দেব। তো এখন হচ্ছে আমাদের মেন ভিডিও লেয়ার উপর টাচ করব। করার পর আমরা এই অপশনে যাব, কেচে অপশনের পাশে। তো সিলেক্ট করব, এখান থেকে কি করে দেবো, ফুল করে দেবো। তারপর আমরা আরেকবার ব্যাকে আসবো। আসার পর আপনারা একটু নিচে আসবেন, ঠিক আছে? নিচে আসার পর দেখতে পাবেন ব্ল্যান্ডিং বলে একটা অপশন রয়েছে। তো ব্ল্যান্ডিংয়ে আসবেন, আসার পর এখান থেকে জাস্ট মাল্টিপ্লিটা সিলেক্ট করে দিন। অ্যান্ড করার পর আরেকবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনারা আরেকটু উপরে যাবেন, কালার অ্যাডজাস্টমেন্টের উপর ক্লিক করুন। করার পর এখান থেকে ব্রাইটনেসটা আপনারা কি করবেন, একটু মাইনাস করে দিবেন। বের হয়ে আসার পর তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তো দেখতে পারবেন আমাদের ভিডিওটি দেখতে কিন্তু নাইট লুকিং দিচ্ছে। তখন আমরা কি করব, ভিডিওটাকে জাস্ট এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য শেয়ার আইকন থেকে আপনারা কাঙ্ক্ষিত ফ্রেম রেট সিলেক্ট করবেন, দেন এক্সপোর্ট শেষে আমাদের ভিডিওর লুকটি আসবে ঠিক এমন। ওকে, তো ওইটা ছিল প্রথম স্টেপ। দেন আমরা দ্বিতীয় স্টেপে শিখবো আরেকটু ম্যাক্স ভাবে, যে কিভাবে আরেকটু সহজ পদ্ধতিতে বা আরেকটু আগোছালো থেকে আরেকটু গোছানো পদ্ধতিতে আমরা ভিডিওটি সম্পূর্ণ করব এডিটিংটা। তারপর এই স্টেপটি আমরা ফলো করব, দেখবো এটা থেকে এটা আপনাদের কোনটা বেটার রেজাল্ট আসে। তো এখান থেকে আপনারা প্লাস আইকনে ট্যাপ করুন, 60:9 একটি ফ্রেম নিন। দেন মিডিয়া থেকে আপনাদের কাঙ্ক্ষিত একটি ভিডিও সিলেক্ট করুন, যেমন আমি এই ভিডিওটা সিলেক্ট করবো। দেন টিক মার্কের উপর ক্লিক করুন। ওকে, করার পর এখন আমরা চলে যাবো একদম ভিডিওর ফার্স্টে। ফার্স্টে আসার পর কি করবো, আমরা লেয়ার অপশনে টাচ করবো। লেয়ার অপশন থেকে মিডিয়া, তো আমি একটি গুগল ড্রাইভে একটি
প্রিসেট দিয়ে রাখছি, ওখান থেকে আপনারা কি করবেন, জাস্ট গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমরা প্রিসেটটা এখানে ইনপুট করব। ওকে, তো এটা আমাদের প্রিসেট। তো এটা আমরা এখন কি করব, জুম ইন করে দেব। করার পর সুন্দরভাবে আমরা এটাকে এখন অ্যাডজাস্ট করব। ওকে, তো অ্যাডজাস্ট করার পর আমরা আমাদের সেই ফ্রেমটি সেই প্রিসেটের উপর সেই প্রিসেটটি সিলেক্ট করব, ঠিক আছে। তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে নিচে আসবো, নিচে আসলেই দেখতে পারবো ব্লেন্ডিং অপশন। তো ব্লেন্ডিং থেকে এখান থেকে আমরা মাল্টিপ্লাই সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার পর আমরা কি করব, একটু বের হয়ে আসবো, অ্যান্ড আসার পর আমরা একটু অ্যাডজাস্টমেন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে পারি 1+, কন্ট্রাস্টটাকে একটু লেভেল আপ করব। তো অ্যাডজাস্টের পর আমরা ক্লিক করব ওকে। তো ওকে ক্লিক করার পর আমরা এখন ভিডিওর টাইমলাইন অনুযায়ী এটাকে ফুল করে দিব। তো ফুল করার পর এখন আমরা টিক মার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের মেন ভিডিও লেয়ারের উপর একবার টাচ করব, অ্যান্ড টাচ করার পর আমরা কি করব, এখান থেকে আরেকবার কালার অ্যাডজাস্টমেন্টে আসব। তো অ্যাডজাস্টমেন্টে আসার পর এখান থেকে ব্রাইটনেসটাকে আরেকটু ফুল করে দেব, ঠিক এইভাবে। অ্যান্ড ফুল করার পর এখান থেকে আমরা কালার সিচুয়েশনটাকে একটু বিল্ড করব, অ্যান্ড সব কিছু ফিক্সড হয়ে গেলে টিক মার্কের উপর টাচ করব। তো এখন আমাদের ভিডিও আউটলুকিংটা ঠিক আসবে এই মতো। তো সর্বশেষ কাজ হবে আমাদের ভিডিওটাকে গ্যালারিতে সেভ করার জন্য শেয়ার আইকন থেকে আপনাদের ফ্রেমটা সিলেক্ট করুন, অ্যান্ড অবশ্যই ফ্রেম রেটটা 30 রাখবেন। দেন এক্সপোর্ট শেষে আমাদের ভিডিওটি আসবে ঠিক এমন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে কোন নেক্সট ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফিজ। আর নেক্সট ভিডিওটিতে দেখাবো যে কিভাবে জুড়া ভিডিও তৈরি করতে হয়, সম্পূর্ণ প্রসেস মোবাইলেই থাকবে। সো সাবস্ক্রাইব মাস্ট।